কি হয়েছে কলিজার? ও দৌড়ে গিয়ে পড়ে গিয়ে হাঁটুতে ছিলে গেছে। বেশি না, এই একটু। মিনমিনে বলে পাতা। এখন না লোকটা ঝাড়ি দেয়। সকালে কতবার করে বলল খেয়াল রাখতে, অথচ অরুণ দীর্ঘশ্বাস ছাড়ল। একটুও শান্ত থাকে না, সব সময় দৌড়ঝাঁপ, একটার পর একটা লেগেই থাকে ছেলেটার। কেঁদেছে? পাতা না বোধক মাথা নাড়ল। লোকটা বকল না। অরুণ ব্যাগ থেকে অনেকগুলো কোন আইসক্রিম বের করে বিছানায় রাখলো। শুধু একটা কলিজার, বাকিগুলো তোমার। একটার বেশি ওকে দিবা না, ওর ঠান্ডা সবসময় লেগেই থাকে। ফ্রিজে রেখো, গলে গেল বলে। এই ঘরটা একটা মিনি বেকারি স্টোর। একটা মিনি ফ্রিজও, একটা মিনি আলমারি আছে। আলমারিতে বিভিন্ন কেক, বিস্কিট, ক্যাডবেরি সহ বিভিন্ন সদাই সামগ্রী এবং আলমারিটা লকবিহীন। ফ্রিজে বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম, বিভিন্ন সফট ড্রিঙ্কস, জুস ইত্যাদি। তবে ফ্রিজটা লক করা, আর তার চাবি পাতার কাছে গচ্ছিত। বর্তমানে পাতা সব আইসক্রিম নিয়ে ফ্রিজে রাখে। ভোরের জন্য এনেছেন ঠিক আছে, আমার জন্য আইসক্রিম? আমি কি বাচ্চা নাকি? আইসক্রিম খেতে বাচ্চা হতে হয়? আইসক্রিম সবারই পছন্দ, ইভেন আমারও। পাতা তড়িৎ গতিতে অরুণের দিকে তাকায়, হেসে বলল। হ্যাঁ, আপনিও তো বাচ্চাই। অরুণ পাতার দিকে চায় শান্ত চোখে। 37 বছরের বুড়ো বাচ্চা। পাতার ভালো লাগলো না কথাটা। লোকটা তো পরোক্ষভাবে পাতার জামাইকেই বুড়ো বলল। এত সুন্দর ফিট হ্যান্ডসাম জামাই তার, মেয়েরা দেখলে হুমড়ি খেয়ে পড়বে, আর তাকে বুড়ো বলা। পাতা প্রসঙ্গ পাল্টিয়ে বলে। ভোরের ওই হোম টিউটর কি যেন নাম? টুম্পা কেন? পাতার মুখটা চুপসে যায়। কি যেন বলবে, শুধু আপনাকে, আমাকে বললো না। অরুণ উঠে দাঁড়িয়ে ঘাড় এদিক ওদিক করে। ঘাড়টা ব্যথা করছে অল্প স্বল্প। কথা হয়েছে তার সাথে? ফোন করেছিল? পাতার গালটা এবার ভোরের মতো ফুলে যায়, কিন্তু সেটা অরুণের নজরে পড়ে না। এটা দেখে পাতা আরো হতাশ। মেয়েটা খুব সুন্দর, তাই না? হুম, স্পেশালি চুলগুলো অনেক লম্বা। ভালোই। সাথে সাথেই সরল মনে জবাব দেয় অরুণ। অপরদিকে যে মলিন মুখে তার দিকে চেয়ে আছে সে ধ্যান নেই। পাতা অরুণের মুখোমুখি হয়ে দাঁড়ায়। অরুণ ঘাড় নিচু করে তার দিকে চায়। পাতা তার থেকে উচ্চতায়, বেশ ছোট, বুক পর্যন্ত হবে টেনে টুনে। পাতা আঙ্গুল উঁচিয়ে অরুণের মতো গম্ভীর গলায় বলল। বাহ, পরনারী চুলও দেখা যায়, অথচ আলা ভোলা মুখ দেখে মনে হয় ভাজা মাছটি উল্টে খেতে জানেন না। অরুণ চোখ ছোট ছোট করে চায়। দূরত্ব কমিয়ে এগিয়ে আসে পাতার নিকটে, ঝুঁকে আসে খানিকটা। পাতা সরে না একটু, সিনা টান টান করে দাঁড়িয়ে থাকে। লোকটা তার কাছে, একে অপরের শরীর ছুঁই ছুঁই হলেও ছোঁয়নি। অরুণ গম্ভীর গলায় ধীমে সুরে বলে। জেলাস? হুম। দুজনার চোখেই দুজনার প্রতিচ্ছবি দেখা যায়। লোকটা তার দিকে ঝুঁকে, নিঃশ্বাসের ক্ষীণ বাতাস তার মুখশ্রীতে দোলা দিচ্ছে। ছোট ছোট নেত্রযুগল যেন পাতাকে সম্মোহন করছে, আর পাতা সম্মোহিত হয়েও যায়। সম্মোহনের সুরেই বলল। হুম। অরুণ অধৈর্যরা চোখা করে পাতার মুখশ্রী জুড়ে ফু দেয়। পাতা আবেশে চোখ বুজে নেয়। অধরে লজ্জালু হাসি ও কপল জোড়া লালিমায় ছেয়ে গেছে। অরুণ পকেট থেকে হাত বের করে সেথায় আলতো ছুঁয়ে দেয়। পাতার ডাগর শান্ত কাজল, নেত্রযুগল খুলে যায়। অভিজ্ঞ অরুণ পড়ে নেয় সেই চোখের ভাষা, তবে প্রতিক্রিয়া ব্যক্ত করে না, সরে আসে নিরাপদ দূরত্বে। ভোর দরজার সাথে লেপ্টে দাঁড়িয়ে মাথাটা উকি দেয় ঘরের ভিতরে। ঘরে বাবার সাথে আম্মুর উপস্থিতি দেখে স্বস্তি পায়। সশরীরে প্রবেশ করে হাসি মুখে। অরুণ খাঁচা খুলে বিড়ালকে বের করে। পাতা তাকে বেশিরভাগ সময়ই বন্দি করে রাখে। কেন? কারণ বিড়ালটা অরুণের পাশাপাশি মিও মিও করে আর গা ঘেঁষবে, সুযোগ পেলেই কোল দখল করবে। বিড়াল শাবকটি ছাড়া পেয়ে মেয় মেয় করে শতখানা অভিযোগ দায়ের করে, কিন্তু বিচারপতি তার অভিযোগ বুঝতে অক্ষম। তাই সে দৌড়ে গিয়ে ছোট মালিকের কোল দখল করে। ভোরটাকে কোলে নিয়ে পাতার পাশ ঘেঁষে দাঁড়িয়ে ভোর তাকে কোলে নিয়ে পাতার পাশ ঘেঁষে দাঁড়িয়ে টুইঙ্কেল টুইঙ্কেল পুরোপুরি আবৃত্তি করে সুন্দরভাবে। পাতা তার মাথায় হাত বুলিয়ে বলল। অনেক সুন্দর হয়েছে ভোর, দেখেছো, চেষ্টা করলে সব পারা যায়। ভোর মিষ্টি হেসে আর চোখে বাবার দিকে চেয়ে বলল। আম্মু, এখন আমার আইসক্রিম? অরুণ ছেলের আপাদমস্তক পর্যবেক্ষণ করে। তার থেকে ক্ষত লুকাতে ফুল প্যান্ট পরে আছে। পাবেন। আগে বলুন, এই গরমে ফুল প্যান্ট কেন পরে আছেন? ভোর জিভে কামড় দিয়ে বিড়াল শাবকটিকে ছেড়ে দেয়। কোমরের কাছের প্যান্টের অংশ টেনে ধরে মিষ্টি সুরে বলল। ওই গরম না, না ঠান্ডা লাগছে তো। এই গরমে ঠান্ডা লাগছিল? হুম। কতটুকু ক্ষত হয়েছে দেখি। ভোর গোমরা মুখে পাতার দিকে চায়। আম্মু সব বলে দিল। এখন আইসক্রিম তো পাবেই না, সাথে এক গাদা বকা। সে গোমরা মুখে প্যান্ট টেনে খুলে ফেললো। পরনে হাফ প্যান্ট আছে। অরুণ ছেলেকে পাজা কোলে তুলে নেয়। বেশি না, অল্পই ক্ষত। অনেক জ্বলছে নিশ্চয়। পাতাবাহার বলল কাঁদেনি। সে ক্ষত স্থানের আশেপাশে ঠোঁট বুলিয়ে আদর করে। অনেক ব্যথা করছে কলিজা? এখনো চলছে? তুমি আদর করে দিয়েছো আর করছে না? আমার আব্বু কলিজা শোনা, কত বলি সাবধানে চলাচল করতে, একটুও শোনো না। এখন কার ব্যথা করছে?
আব্বুর? হেসে অরুণের গালে চুমু দিয়ে বলে ভোর। অরুণ ছেলেকে দেখে নয়ন জুড়িয়ে। সত্যিই তার ব্যথা করছে। পাতা গলা খাকারি দেয়। বাবা ছেলের আবেগ মাখা সিন আবারও শুরু। পাতা তো প্রথম প্রথম নিজের চোখ কানকে বিশ্বাসই করতে পারত না যে এ অরুণ সরকার এতটা আদুরে গলায় কথা বলতে পারে। হয়েছে বাবা ছেলের, নিচে চলুন, খেয়ে নেবেন। ভোর চলো না বলে খিদে পেয়েছে তোমার? অরুণ ছেলের গালে ঠোঁট চেপে চুমু দিয়ে পা বাড়ায়। পাতা তাদের পিছনে হাঁটে আর তার পিছনে পাতাবাহার। ভোর হাসি মুখে বলল, আমার আইসক্রিম। খাওয়ার পর পাবে। আব্বু দাদিনা আমাকে একটা বড় গাড়িও বন্য কিনে দিয়েছে স্বপন মল থেকে। তাই? হুম। পাতা হাসি তখন গোমরা মুখে ছিল। উপহার পেয়েই খুশি। দাদির প্রতি সব অভিমান ভুলে গেছে। ওরা গিয়ে ডাইনিংয়ে বসে। আসমা বেগম আগেই বসে আছে। তাদের দেখে মুচকি হাসলো। অরুণ ভোর টুকটাক কথা বলে। পাতা অরুণের পিছনে লুকিয়ে লুকিয়ে থাকার চেষ্টা করে। শাশুড়ির নজরে পড়লে না জানি কোন ত্রুটি বের করে। একটু পরে আদুরি, আরিয়ান ও রুবি আসে। রুবির কোলে ঘুমন্ত রূপ। তারা নিজেদের আসন গ্রহণ করে। আদুরি হাসি মুখে বলে, বড় ভাবি লুকিয়ে আছো কেন? মায়ের ভয়ে? পাতা চোখ বড় করে চায়। আদুরি খিলখিলিয়ে হেসে ওঠে। বড় ভাইয়া তোমার বৌমাকে সেই রকম ভয় পায়। মায়ের আশেপাশে ঘেঁষে না, দরকার ছাড়া দেখতেই পালাই পালাই। আসমা বেগম মেয়েকে চোখ রাঙায়। অরুণ পিছনে মুড়ে তার পিছনে দাঁড়িয়ে থাকা পাতার দিকে একবার চায়, কিছু বলে না। আরিয়ান আদুরির মাথায় টোকা দিয়ে বলে, তোর বড় ভাবি ভয় পায় যে জগরুটে মেয়ে একটা কথা ছেড়ে দেবে না। পাতা মনে মনে ভেঙচি কাটলো। শালা তুই তো সাধু। মিনু ও পাতা সকলের খাবার পরিবেশন করে। সবাই খাওয়া শুরু করে। অরুণ পাতাকে ইশারায় খেতে বসতে বলে। পাতা রুবির দিকে চায়। রুবি খানিকটা গম্ভীর মুখে ছেলেকে কোলে নিয়ে বসে। খাবার খাচ্ছে না। আপু, রূপকে আমার কাছে দিন আর আপনি খেয়ে নিন। ইটস ওকে বড় ভাবি, আই ক্যান ম্যানেজ। আরে দাও তো, রূপ বাবা তার জগরুটের চাচিমণির কাছে যাবে। আরিয়ানের কথায় আনিকা ভোর হেসে কুটি কুটি। রুবি দেয়। পাতা আরিয়ানের দিকে কটমটে চেয়ে ঘুমন্ত রূপকে নিয়ে অরুণের পাশে দাঁড়িয়ে থাকে। ভোর বাবার কোলে বসে খাচ্ছে আর চোখে পাতার কোলে রূপের দিকে তাকাচ্ছে। তার আম্মুর কোলে উঠে আদর খাওয়া হচ্ছে। আসমা বেগম খাওয়া শেষ করে বেসিনে হাত ধুয়ে এসে আবারও বসে চেয়ারে, একটু উসখুস করে। অরুণ সেটা লক্ষ্য করে ছেলের মুখ খাবার দিয়ে বলে, কিছু বলবি সোনুমা? আসমা বেগম কথা বলার ওয়ে পায়। একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। এখন ব্যাপারটা হচ্ছে তুমি কিভাবে নেবে। অরুণের কপালে ভাঁজ পড়লেও স্বাভাবিকভাবে প্রশ্ন করে, কি কথা? নির্দ্বিধায় বলো। আসলে রবি ব্যাংকারের চাকরিটা করতে চাইছে না, ছেড়ে দেবে। আরিয়ান রুবি দুজনেই চুপচাপ। আজকে এটা নিয়ে দুজনের মধ্যে কথা হয়েছে। আদুরি অবাক সুরে বলে, কেন ছোট ভাবি? এত ভালো চাকরি। ছেলেটা ছোট, ওকে নিয়ে ব্যাংকে গেলে অনেকেই কানাঘোষা করে। বড় স্যারও কেমন করে কথা বলে, তাই ভাবছি রিজাইন করব। রুবির স্বাভাবিক জবাব। আসমা বেগম অরুণের দিকে তাকিয়ে বলে, এখনো চাইছে অফিস জয়েন করতে। তুমিও তো ছেলেকে নিয়ে অফিস করছো, আর নিজেদের অফিসে অনেক সুযোগ সুবিধা পাবে। এখন তুমি কি বলো? অরুণের গম্ভীর মুখে হাসি ফুটে উঠল। কিসের হাসি? আমি কি বলবো? নিজেদের অফিস যখন খুশি জয়েন করতে পারো রবি। অলওয়েজ ওপেন ফর ইউ। রুবি হেসে বলল, থ্যাংক ইউ ভাইয়া। ধন্যবাদের কি আছে? অফিসটা তোমাদেরও। হ্যাঁ, তবে আগে কিন্তু ইন্টার্নশিপ করতে হবে। অবশ্যই ভাইয়া। আরিয়ান বলল, ভাইয়া সাবধান, হ্যাঁ, মহিলা মানুষ, ওদের কাছে চকচক করলি শোনা। ভাইয়া আপনাদের থেকে ভালো পরখ করতে পারবে, মনে রাখবেন। অলংকার কিন্তু মহিলারই পরিধান করে। পাতার কথায় অরুণ একবার তার দিকে চায়, তারপর খাওয়ায় মনোনিবেশ করে। আরিয়ান চুপ থাকে না। আদুরি, রুবি, পাতা ভদ্রভাবে টুকটাক কথা কাটাকাটি করে আরিয়ানের বিপক্ষে। আনিকা বাবার পক্ষে কথা বলে। বেশ তর্কাতর্কি হয়। আর তর্কে পাতা এগিয়ে জিতে যাবে ভাব। আসমা বেগমের চাহনিতে চুপ করে যায়। অন্যদিকে বাবা ছেলে চুপচাপ, ভিন্ন ভিন্ন কারণে। রাত বেশ দীর্ঘ হয়নি। 9টা কি 10টা বোধ করি। আতিকুর ইসলাম টিভিতে নিউজ দেখছিলেন। নিউজ বলতে টক শো। দুই পক্ষের সংঘর্ষের মাঝে বেচারা সংবাদ উপস্থাপক হামি তুলছে। আতিকুর ইসলাম সেই সংঘর্ষগুলো মনোযোগ সহকারে শুনছেন। আজকে টক শোর বিষয়াবলী দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির জন্য কে দায়ী সেটা নিয়ে দীর্ঘ আলাপ আলোচনার নামে তর্ক বিতর্ক প্রতিযোগিতা চলছে। লোকমান বাবার পাশে বসে সেই বিরক্তিকর টক শো গিলছে। লাবণী আক্তার টেবিলে খাবার পরিবেশন করছেন। জগসহ খাবার বেরিয়ে এনে রাজা ও রাজার পুত্রের কাছে পরিবেশন করে। তারা দুজন খাবার গ্রহণ করে টিভি সহ খাবার গিলতে থাকে। লাবণী আক্তার সিঙ্গেল সোফায় বসে স্বামীর উদ্দেশ্যে বলল। আতিকুর ইসলাম স্ত্রীর দিকে এক পলক চেয়ে টিভিতে মনোনিবেশ করে। লোকমানকে বলো নিয়ে আসবে। লোকমা মুখে পুড়ে বলল, আমি পারবো না আব্বু।
আমি কি বাড়ির মুরব্বী নাকি? ওখানে গিয়ে কি বলবো কি না বলবো? তুমিই যাও, মেয়ের বাবা তুমি, একটা দায়িত্ব আছে না? আতিকুর ইসলাম লুকমানের দিকে চায়। লুকমান খানিকটা ঘাবড়ে যায়। প্লেট নিয়ে উঠে তড়িঘড়ি করে নিজের ঘরে চলে যায়। লাবণী আক্তার ইতস্তত বোধ করে বলল, আচ্ছা দেখি। তার ছোট্ট জবাবে লাবণী আক্তার খুশি হয়। এ দেখি বলেছেন মানে উনি যাবেন। এত বছরের সংসার, ওনার আচার আচরণ তার নখদর্পণে। তাদের সংসারে মাথা আতিকুর ইসলাম। ভদ্রলোকের কথাই শেষ কথা, তার কথার উপর কথা বলার সাহস কারোরই নেই। লতাবাদে সবাই তাকে ভয় করে চলে। রূপকথা 2-3 যুগ আগেও রাতের বেলা বাচ্চারা মা অথবা দাদির কাজ ঘেঁষে আবদার করত রূপকথার রাজ্যে ঘুরতে নিয়ে যাওয়ার। সন্ধ্যার পর পড়তে বসে মনে মনে শত শত দোয়া করত কারেন্ট চলে যাওয়ার। কারেন্ট চলে গেলে আনন্দে নেচে উঠে মা দাদির কাছে চলে যেত গল্প শুনতে। ভূত, রাক্ষস, রাজকন্যা, রাজা রানী, কত শত গল্প। আজকের মডার্ন যুগ হয়তো সেই রূপকথা ভুলতেই বসেছে। অরুণ ছেলেকে সেই রূপকথা শোনাচ্ছে। আসমা বেগম আনিকাকে রাতে ঘুমানোর সময় বলে, আনির থেকে সেই গল্প শুনে ভোরও আবদার করে। অরুণ তো রূপকথা জানে না, তার মা কখনো কি তাকে শুনিয়েছিল কি জানি, তার তো মনে নেই। ছোটবেলায় অরুণকে রেখে তো নিজেই রূপকথা হয়ে গেছে। অরুণ ইউটিউব থেকে রূপকথা দেখে নিজে শিখে পড়ে ভোরকে শোনায়। ভোর হাঁ করে শুনে, তবে এতেই ক্ষান্ত নয়। হাজার খানেক প্রশ্ন করবে। পাখি কিভাবে কথা বলে, ব্যাঙ থেকে রাজকুমার মানুষ হলো কিভাবে, মেয়েরাই কেন পরি হয়, তাদের পুকুরেও কি জলপরি আছে। একবার তো তাদের আঙিনার শেষের পুকুরে ঘড়ি ফেলে দিয়ে কেঁদেছিল মিছিমিছি। জলপরি না উঠায় অরুণের সাথে অনেক তর্কও করেছিল। পাতা ঘরে প্রবেশ করে, বাবা ছেলেকে বিছানায় দেখে আস্তে দরজাটা লক করে। ভোর পাতাকে দেখে হেসে বলে, আম্মু জলদি আসো, গপ্প শেষ হয়ে গেল। আসছি সোনা। বলে টপস ও সালোয়ার নিয়ে ওয়াশরুমে যায়। চেঞ্জ করে এসে ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। অরুণ গম্ভীর মুখে গল্প বলছে আর চোখে পাতাকে দেখছে। মেয়েটার আক্কেল গুরুম হয়ে গেছে নাকি ওড়না ছাড়া। ধ্যাৎ। অরুণ আর তাকায় না পাতার দিকে। পাতা কমফোর্টারের ভিতর ঢুকে কোমর অব্দি ঢেকে নেয়। কাত হয়ে অরুণের দিকে ফিরে। মাঝখানে ভোর শুয়ে। অরুণের গল্প শেষ হয়ে যায়। ভোর আরেকটা আবদার করলে অরুণ মানা করে। কলেজে ঘুমাও, অনেক রাত হয়েছে, কাল জলদি উঠতে হবে তো, স্কুল আছে না। ভোর মাথা নেড়ে পাতাকে জড়িয়ে চোখ বুজে নেয়। পাতা মুচকি এসে তার মাথায় চুমু দিয়ে চুলে হাত গুজে দেয়। অরুণ ভালোভাবে বালিশে মাথা রেখে পাতার দিকে চায়। সরাসরি পাতা প্রশ্ন করে, এত গল্প কার কাছে শিখছিলে? ইউটিউবে। একটা কথা বলি, না, ঘুমাও। প্লিজ একটা, না। প্লিজ। ঠিক আছে। আপনাদের ডিভোর্স কেন হলো? না মানে লাভ ম্যারেজ ছিল। শুনেছি আপনারা একে অপরকে অনেক ভালোবাসতেন, পারফেক্ট জুটি, তারপরেও। থেমে যায় পাতা। গম্ভীর অরুণ সরকারের মুখশ্রী যেন আরো গম্ভীর হয়ে ওঠে। ফর্সা কপালে নীল রগ দৃশ্যমান। পাতা ঢোক গিলে, এত রেগে গেল সরি, হ্যাঁ বলতে হবে না, গুড নাইট। বলেই চোখ বুজে। কিছু সময় পরেও কোনো প্রতিক্রিয়া না দেখতে পেয়ে এক চোখ অল্প খুলে যায়। খুলেই যেন ভুল করলো। লোকটা এখনো তার দিকে চেয়ে। পাতা 2 চোখ খুলে হাসার চেষ্টা করে। অরুণ দীর্ঘশ্বাস ফেলে বলে,